আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা হচ্ছে ময়মনসিংহ বিভাগ সম্পর্কে আলোচনা করছি। আচ্ছা, আজকে আমরা জানবো ময়মনসিংহ বিভাগের কিছু তথ্য। তো আমরা দেখি ময়মনসিংহ বিভাগের যে 4টি জেলা রয়েছে, 4টি জেলার মধ্যে আয়তনে আয়তনে বড় জেলা ময়মনসিংহ। ময়মনসিংহ আয়তনে বড় জেলা ময়মনসিংহ। তাই আয়তনে ছোট জেলা শেরপুর। এটা কিন্তু ময়মনসিংহ বিভাগের কথা বলছি, হ্যাঁ, ছোট জেলা শেরপুর। এরপর আমরা দেখি যে বাংলাদেশে 8টি জেলা রয়েছে, সবচেয়ে ছোট, আচ্ছা 8টি যে বিভাগ রয়েছে বাংলাদেশে, 8টি বিভাগের মধ্যে সবচেয়ে ছোট আয়তনের দিক দিয়ে ময়মনসিংহ। মানুষের সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে কি ময়মনসিংহ। সাক্ষরতার হারে যদি আমরা দেখি, সাক্ষরতার হারে সর্বনিম্ন বিভাগ, সাক্ষরতার হারে সর্বনিম্ন এই ময়মনসিংহ লেখা হবে ময়মনসিংহ বিভাগ। ঠিক আছে, সাক্ষরতার হারে সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগ। এবং এই বিভাগে এই ময়মনসিংহ বিভাগের 4টি জেলা রয়েছে। এই 4টি জেলার মধ্যে একটি মাত্র সিটি কর্পোরেশন রয়েছে। তাহলে সিটি কর্পোরেশন একটি, সেটা হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন আমরা দেখার চেষ্টা করি যে ময়মনসিংহের যে 4টি জেলা রয়েছে, ময়মনসিংহ বিভাগে আয়তনে বড় জেলা হচ্ছে ময়মনসিংহ, আয়তনে ছোট জেলা শেরপুর, এবং বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। 8টি যে বিভাগ রয়েছে তার মধ্যে ময়মনসিংহ ছোট বিভাগ। সাক্ষরতার হারে সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগ। এবং এই ময়মনসিংহ বিভাগের সিটি কর্পোরেশন রয়েছে একটি, সেটা হচ্ছে কি ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ধন্যবাদ সবাইকে।